পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আসা মানুষজনদের কটাক্ষ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। তৃণমূল বলল হিন্দু মুসলিমে বিভেদ করতে, এখন ঘটি বাঙালেও বিভাজন করতে চাইছে বিজেপি। পাকিস্তানিদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠাও বিজেপির কর্মসূচিতে হুগলির চুচুড়ায় এসে গতকাল বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ওপার বাংলার মানুষ ছিলেন না, পিওর ঘটি ছিলেন, মোহনবাগান সমর্থক। তার জন্যই পশ্চিমবঙ্গ আছে। যে মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কথা বললেন, ব্রাত্য বসুকে উদ্দেশ্য করে বলেন, ওপার বাংলা থেকে চলে এলো কেন? ওপার বাংলা থেকে যারা এসেছে তারা বলে এত নারকেল বাগান ছিল, পুকুরে রুই কাতলা ঘুরতো, নাকে নোলক পড়া, ওখানে উইঙ্কেল টুইঙ্কেল হয়নি, ওখানে সিনেমাও হয়নি, ওখানে ব্রাত্যজনদের রুদ্ধ সঙ্গীত বানাতে পারেনি, ওখানে বোমা ফাটাতে পারেনি। এ রাজ্যে কেন? যে মাটিতে মুখ্যমন্ত্রী বসে কথা বলছেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, সেটা হচ্ছে হুগলি জেলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। ওপার বাংলার মানুষ ছিলেন না, একদম পিওর ঘটি, মোহনবাগানের সাপোর্টার এই জেলার মানুষ। তো সেখানের মানুষের দাঁড়িয়ে তাদের জন্য আজকে পশ্চিমবঙ্গ আছে। আর মুখ্যমন্ত্রী সেটাকে পশ্চিম বাংলাদেশ বানাবেন কি পশ্চিম পাকিস্তান বানাবেন, সেটা তার ব্যাপার। বাংলার মানুষ এটা মানবে না। বসুরা বলছেন আজকে যে উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি করছেন বিজেপি এবং তার মানে শুভেন্দু অধিকারী নেতা। ওরা তো রাত্রিবেলা যখন ঘুমোতে যায় তখন শুভেন্দু অধিকারীর নামে এক গ্লাস জল খায়, মাঝরাত্রে আবার ওদের দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়, আবার দুটো বাতাসা মুখে দিয়ে আরেক গ্লাস জল খেয়ে শুভেন্দু বলে ঘুমিয়ে পড়ে। সারাদিন এই ঘরের দুঃস্বপ্ন দেখছে শুভেন্দু। উগ্র হিন্দুত্ববাদ বলে কিছু হয়? হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দুত্ব একটা ওয়ে অফ লাইফ। হিন্দুত্ব মনে হচ্ছে বহুত্ববাদ, যত মত তত পথ, একম সদ্মিত্রা বহুধা ভজন্তি, এটাই হিন্দু। তার জন্য তো একটা মাটি দরকার। কোথায় ছিল ব্রাত্য বসুর বাড়ি? খোঁজ নিন, জিজ্ঞাসা করুন। আর পার্থকে জিজ্ঞেস করুন কোথাও ওর বাড়ি ছিল। ব্রাত্যটা তো জানি আমি, পার্থটা বলতে পারবো না। জিজ্ঞেস করে দেখুন না বাড়িটা কোথায় ছিল। তো ওখানে চললো না, ওখানে অনেক নাট্যশালা ছিল ব্রাত্য পরিবারের, কত কি ছিল। গল্প তো সবাই পারে এসে বলে আমাদের অত নারকল গাছ আসিল, পুকুরে রুই কাতলা ঘোরাফেরা করতো, নাকে আবার সোনার নোলক পড়া। ছেড়ে এলো কেন? ওখানে টুইঙ্কেল টুইঙ্কেল করতে পারেনি, ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত ওখানে করতে পারেনি, ওখানে সিনেমার মতো হয়নি, ওখানে বোমা ফাটাতে পারেনি। এ রাজ্যে কেন? জিজ্ঞাসা করুন। সুতরাং শুভেন্দু অধিকারী কি বলেছে? শুভেন্দু অধিকারী বলেছে কোনো মসজিদে গিয়ে পাথর মারতে? কোন হিন্দুর কাছে শুভেন্দু অধিকারী গিয়ে বলেছে যে তোমরা ওর বাড়িতে আগুন লাগাও, মুসলমান দেখলে তার দোকানে আগুন লাগাও, দাড়ি কেটে দাও? সব কথা বলেছে শুভেন্দু? কাউকে বলেছে যে মুসলমান যারা আছে নিয়ে ওদের ধর্মান্তরিত করো, পরাবর্তন ঘরপসি করে হিন্দু বানিয়ে নাও? এই কথা বলেছে শুভেন্দু অধিকারী? ব্রাত্য দাঁড়িয়ে পরিষ্কার বলুক, ব্রাত্যবাবু এবং পার্থভৌমিক দাঁড়িয়ে বলুন, প্রকাশ্যে মানুষের সামনে দাঁড়িয়ে বলুন যে হুমায়ুন কবির যে কথা বলেছে ওটা অন্যায়, তার জন্য ক্ষমা চাইছি। বলুন যে ফিরহাদ হাকিম যে দাওয়াতে ইসলামের কথা বলেছে তার জন্য ক্ষমা চাইছি। এটা বলুন মানুষের সামনে দাঁড়িয়ে যে এখন জন্ম নিয়ন্ত্রণ চাই। জন্ম নিয়ন্ত্রণ সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট। জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে, প্রচার করতে গিয়ে আমাদের খুন হয়েছিলেন অনিতা দেওয়ান, ধর্ষিতা এবং খুন হয়েছিলেন 51 বছর বয়সের একজন ডাক্তার বাম জমানায়। অনেক আন্দোলন করেছিলেন কংগ্রেস, তখনও বসে অন্য দলে ছিলেন। সে আমি আর পুরনো ইতিহাস খুলতে চাইছি না। কি হয়েছিল বলুন। সিদ্দিকুল্লাহ চৌধুরী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে হামদো হামারা ছে বলে দিল। বলুন মানি না এটা? পার্থভূমিতে উত্তর 24 পরগনার দায়িত্বে আছে, বলুন না যে বহু এমন এলাকা আছে যেখানে ওরাল কন্ট্রাসেপটিভ বিক্রি করতে গেলে সেখানে হামলা হয়, দোকান ভাঙচুর করে দেওয়া হয়। কেন লাইগেশন ক্যাম্প করা যায় না? পার্থভূমির দায়িত্ব নিয়ে করান, মহিলাদের স্বার্থে, মহিলাদের সুরক্ষার স্বার্থে, স্বাস্থ্যের স্বার্থে করান লাইগেশন ক্যাম্প, করিয়ে তারপর বলুন। প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনার পর বিজেপি নেতৃত্বকে বলতে শোনা যাচ্ছে, যারা পূর্ববঙ্গ থেকে এসেছিলেন তারা কেন এসেছিলেন সেটা তারা বলুক। তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন বলেন, বিজেপি সবসময় বিভাজনের রাজনীতি করে, হিন্দু মুসলিম করে, এবার ঘটি বাঙাল করছে। আজকে বঙ্গ বিজেপির যারা নেতারা আছে, যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে বিগত বেশ কয়েকটি নির্বাচন, লোকসভা হোক, বিধানসভা হোক, পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক,
যেখানে বাংলার মানুষ বারবার বিজেপিকে প্রত্যাখ্যান করছে। বিজেপি যেভাবে ভারতবর্ষকে আজকে ধর্মীয় মেরুকরণে বিভক্ত করার চেষ্টা করছে, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখন শুধু হিন্দু মুসলিম নয়, এখন ঘটি বাঙাল এইভাবেও তারা বিভক্ত করার চেষ্টা করছে। এরা ঠিক ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়েছে যে করেই হোক পশ্চিমবাংলার ক্ষতি করতে চাইছে। তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য তারা যা পারছে তাই করার চেষ্টা করছে। আমার মনে হয় যে পশ্চিমবাংলার মানুষ এত বোকা নয়। আমরা বারবার প্রমাণ পেয়েছি যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো হিন্দু মুসলিম বাঙাল ঘটি এইভাবে তারা বিভক্ত করেন না। তৃণমূল কংগ্রেস মানুষের জন্য আছে, মানুষের জন্য কাজ করে। আর বিজেপি যারা মুখে বড় বড় কথা বলে, যারা সংবিধানের কথা বলে, যারা বলে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে তারা বিভিন্নভাবে ভারতবর্ষকে মানে ধর্মের নিরিখে ভাগ করে দিয়ে ভারতবর্ষের মধ্যে বাংলার মধ্যে যেভাবে তারা একটা অশান্তি গণ্ডগোল করার চেষ্টা করছে, ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো যে তারা যে করেই হোক ক্ষমতায় আসার জন্য তারা তাতে যদি মানুষের ক্ষতি হয় সেই ক্ষতি করেও তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে। কাজে মানুষটা মেনে নেবে না। তারা তাদের এই বাংলার যে তৃণমূল কংগ্রেসের উত্থান, তৃণমূল কংগ্রেস যে মানুষের মনের মধ্যে আছে সেটাকে তারা মুছে দেওয়ার জন্য তারা অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা পারবে না। কারণ তারা যে পদ্ধতিতে চলছে, যে পলিসিতে চলছে, তাতে মানুষ বুঝে গেছে যে একটা ভাঁওতাবাজ একটা দল, তারা শুধু মিথ্যে কথা বলে, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা উন্নয়ন চায় না। ধর্ম নিয়ে রাজনীতি করছে। আজকে ভারতবর্ষ যে মানে যেখানে 26 জন মারা গেল পহেলগাঁওয়ের মধ্যে, কোথায় তাদের কী বক্তব্য আছে?